তো আজকে আমরা এই ক্লাস 7-এর কোষে দেখি 19.1-এর যে উৎপাদক বিশ্লেষণগুলি আছে সেগুলি আগের দিন 1-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা এই 2-এর দাগ থেকে করব। 2-এর দাগের অঙ্কগুলি কী আছে? নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। তো এগুলো সাধারণ উৎপাদক খুঁজতে হবে। একটি আছে 22xy, 33xz। তো চলো এটা করা যাক। 2-এর দাগের 1। তাহলে প্রথমে আছে 22xy, তো এটিকে আমরা ভেঙে নেব। তাহলে 22কে ভাঙলে 11 গুণিত 2, তাহলে 11 গুণিত 2 গুণিত এক্স গুণিত ওয়াই, তাহলে এটা ভাঙলাম, হয়েছে। এবারে আমরা 33কে ভাঙবো, 33xz, তাহলে 11 গুণিত 3 গুণিত এক্স গুণিত জেড, এটা হয়েছে। তো এবারে আমরা সাধারণ উৎপাদক খুঁজব। তাহলে অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক। দেখো এখানে নির্ণেয় সাধারণ উৎপাদক কী হবে। দেখো আগে যেগুলো কমন দুটোতেই আছে সেগুলো আমরা আগে লিখে নেব। দেখো এখানেও 11 আছে, এখানেও 11 আছে, তাহলে 11 লিখে নিলাম, হইল। এবারে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স একটা লিখে নিলাম, হলো। এবারে কি, এবারে দেখো এখানে আর কোনো কিছু কমন নেই। এবারে দেখো এখানে যে দুটি বেরালো, এখানে 11x যদি আমি একসঙ্গে করি, 11x এখানেও আছে, 11x এখানেও আছে, তাহলে এই 11x একসঙ্গে একটি হবে, হলো, ব্যাস এটি হচ্ছে অ্যান্সার। এবারে 2-এরটি আছে 14ab² 21ab, তো চলো এটি করা যাক। 2-এরটি আছে প্রথমে আছে 14ab², তো এটা করলে 7 গুণিত 2 গুণিত a, b² মানে b গুণিত b, আরেকটা কত আছে 21ab, তাহলে 21কে ভাঙলে 7 গুণিত কত হয়, 21কে এখানে ভাঙলে 3 7 21, তাহলে 7 গুণিত 3 গুণিত a গুণিত b। এখানে সত্যি কথা বলতে যতগুলি হতে পারে সেগুলি নিয়ে লিখতে হবে, মানে যতগুলি সম্ভাবনা হতে পারে সেগুলি লিখতে হবে। নির্ণেয় সাধারণ উৎপাদক। দেখো প্রথমে যেগুলো কমন লিখে নিবে 7 আর 7, তাহলে 7 একটা হবে। আচ্ছা এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে একটা এ হবে। এখানে বি আছে, এখানেও বি আছে, একটা বি হবে। আর কি কোনো কিছু কমন নেই। এবার এগুলো যেগুলো বেরালো এগুলো দিয়ে তোমাকে বাকিগুলো লিখতে হবে। দেখো আমি একবার 7-এ লিখতে পারি, 7-এ এটা তো আছে, এটা তো আছে, তাহলে একটা 7ই হলো। আচ্ছা দেখো আমি 7b লিখতে পারি, 7b এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা 7b। এই যেগুলো তোমার বেরালো সেগুলো দিয়ে এবার লিখতে হবে। এবার দেখো তুমি একবার এবি লিখতে পারো, এবি এখানেও আছে, এখানেও আছে, তাহলে এবি লিখলে হলো। আর কোনো কিছু লেখা যাবে, আর কোনো কিছু লেখা যাবে নি। এবারে আরেকটা জিনিস লেখা যেতে পারে, যেমন 7ab, 7ab এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা লেখা যাবে 7ab, হয়েছে। তাহলে ব্যাস আর কোনো কিছু লেখা যাবে নি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখানে 3-এর দাগের কী আছে, 3-এর দাগের আছে -16 mnl, -39 nl², তো চলো এটা করা যাক। তাহলে 2-এর দাগের 3, প্রথমটা আছে -16 mnl, তাহলে 16কে এখানে ভাঙলে 2 8-এ, এখানে 2 4-এ, আর এখানে 2 2-এ, তাহলে কত হবে -2 × 2 × 2 × 2 × m × n × l, এটা হলো। তাহলে ভাঙলে আমার এটা হলো, হয়েছে। এবারে আরেকটা কত আছে, এখানে আরেকটা আছে -39 nl²। আচ্ছা এখানে 39কে ভাঙবে, 39কে ভাঙলে 3 13 39, তাহলে -3 × 13 × n × l × l হলো, এগুলো বেরালো, হয়েছে। এবারে এখানে লিখব যে নির্ণেয় সাধারণ উৎপাদক কি কি হবে, নির্ণেয় সাধারণ উৎপাদক এখানে কি কি হবে, তবে কোনগুলো মিলছে আগে সেগুলো লিখে দেবো। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুটোতেই মাইনাস আছে, তাহলে আমি একটা -1 লিখে দিই। শুধু তো মাইনাস লেখা যাবে না, -1 মানে এখানে -1 গুণিত 2 -1 গুণিত 3, তাহলে এটা। এবার দেখো কী কী কমন হচ্ছে, এবার দেখো যেগুলো কমন হচ্ছে, দেখো এখানেও n আছে, এখানেও n আছে, তাহলে এখানে একটা n কমন হবে। আচ্ছা n হচ্ছে এখানে -n, তাহলে -n, তাহলে -n কমন হলো।
কারণ এগুলো নয়। সে দেখো এই মাইনাসটা শুধু 2 এর সঙ্গে গুণ নেই, মাইনাসটা এই 2 এর সঙ্গে গুণ আছে, এই 2 এর সঙ্গে, এই 2 এর সঙ্গে, এই এম এর সঙ্গে, এই এন এর সঙ্গে, এই এন এর সঙ্গে, ঠিক আছে। সেই জন্য মাইনাস এন এখানেও আছে, মাইনাস এন এখানেও আছে, তাহলে মাইনাস এন একটা কমন। এবারে দেখো এখানে মাইনাস এল আছে, এখানেও মাইনাস এল আছে, তাহলে মাইনাস এল একটা কমন হলো। এবার এগুলো দিয়ে তোমাকে এবার সাজাতে হবে। কেমন সাজাবো? এবার দেখো এগুলো মাইনাসের হলো, এবারে প্লাসের, এখানেও এন আছে, এখানেও এন আছে, তাহলে একটা এন হলো। আচ্ছা এখানেও এল আছে, এখানেও এল আছে, একটা এল হলো। হলো, এবারে তোমাকে সাজাতে হবে। দেখো মাইনাস এল, মাইনাস এন এল এখানেও আছে, মাইনাস এন এল এখানেও আছে, তাহলে একটা মাইনাস এন এল হবে। আচ্ছা এখানে এন এল আছে, এখানেও এন এল আছে, তাহলে একটা এন এল হবে। হলো, এটা হলো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবারে 4 দাগের অঙ্কটি কী আছে? 12 এ স্কোয়ার বি, 18 এ বি স্কোয়ার, 24 এ বি সি। তো চলো এটা করা যাক। 4 দাগে তাহলে অঙ্কটি আছে প্রথমে 12 এ স্কোয়ার বি, তাহলে 12কে ভাঙলে কত হয়? এখানে 12কে ভাঙলে 2 6 2 3, তাহলে 2 × 2 × 3 এ স্কোয়ার মানে এ ইন্টু এ ইন্টু বি, এটা হলো। এটা 12 স্কোয়ার বিকে ভাঙলাম। এবারে হচ্ছে কত আছে? 18 এ বি স্কোয়ার, 18 এ বি স্কোয়ার, তাহলে 2 9 3 3, তাহলে 2 × 3 × 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি, এটা হয়েছে। এবারে হচ্ছে কত? 24 এ বি সি, তাহলে 24 2 12 আর হচ্ছে 2 6 2 3, তাহলে কত হবে? 2 × 2 × 2 × 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে। তো এগুলো আমরা ভেঙে নিলাম। এবারে আমরা কি করব, যে নির্ণয় সাধারণ উৎপাদক কত হবে? এই যে নির্ণয় সাধারণ উৎপাদক কত হবে? আচ্ছা প্রথমে দেখবো কোনগুলো মিলছে, তিনটাতেই কোনগুলো কমন আছে সেগুলো আগে লিখে নেবো। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে একটা 2 লিখবো। এবারে তাহলে এগুলো নিয়ে দেখবো, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে একটা এ হবে, তাহলে একটা এ হলো। এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে একটা বি হবে। হলো, এখানে দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও একটা 3 আছে, হয়তো আমার চোখে পড়েনি, তাহলে এখানে একটা 3 হবে। হয়েছে। এবারে কি কি হতে পারে দেখো, এগুলো দিয়ে এবারে কি কি হতে পারে দেখো, 2a এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2a হবে। তোমার যেগুলো বেরাবে সেগুলো দিয়ে এবারে বাকি সম্পর্কগুলি করতে হবে। এখানে দেখো 2b এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2b। এবারে এটা হলো। এবারে হচ্ছে এখানে দেখো 3a সামনেও আছে, এখানেও আছে, আর এখানেও আছে, তাহলে 3a একটা। আচ্ছা এবারে হচ্ছে 3b, দেখো 3b এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা 3b হলো। এবারে দেখো আমি যদি করি যে 3ab এখানেও আছে, 3ab এখানেও আছে, 3ab এখানেও আছে, তাহলে একটা হচ্ছে 3ab। আচ্ছা 2ab এখানে আছে, 2ab এখানেও আছে, 2ab এখানেও আছে, তাহলে একটা হচ্ছে 2ab হলো। আচ্ছা এবারে দেখো এখানে দেখো 3 2 6, 3 2 6, আর এখানে 3 2 6, তাহলে 6 তিনটাতেই আছে, তাহলে একটা 6। এবারে তাহলে এখানে 6a এখানে আছে, 6a এখানেও আছে, 6a এখানেও আছে, তাহলে 6a। আচ্ছা এবারে বি দিয়ে করলে 6b এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 6b। আচ্ছা হলো। এবারে 6ab এখানে আছে, এখানেও আছে, এখানেও হবে, তাহলে 6ab হয়েছে। তাহলে আর কোনো কিছু নাই, এগুলান, তাহলে এগুলানি, এটাই হচ্ছে অ্যান্সার। 5 দাগের অঙ্কটা কী আছে? 2xy, x 4yz, 6xz। তো চলো এটা করা যাক। 5 দাগ, তাহলে 2xy, তাহলে 2 গুণিত x গুণিত y, ঠিক আছে। এবারে 4yz, মানে 2 গুণিত 2 গুণিত y গুণিত z হয়েছে। আরেকটা কত আছে? 6xz, তাহলে হচ্ছে 3 × 2 × x × z, এটা। এবার তাহলে নির্ণয় সাধারণ উৎপাদক কত হবে? দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো একটা 2 হলো। আচ্ছা এবারে দেখো আর কোনো কিছু এখানে হচ্ছে নি, কারণ এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে নেই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে নেই, তাহলে তিনটাতে
একই রকম সংখ্যা আছে এরকম কিছু সংখ্যা কিন্তু এখানে নেই, শুধু 2 ছাড়া, তাহলে এখানে 2 শুধু অ্যান্সার হবে। 6 দাগের অঙ্কটা কি আছে বলছে 18x স্কোয়ার 27x কিউব মাইনাস 45x। তো চলো এটা করা যাক। তাহলে 6এরটা প্রথমটা কি আছে 18x স্কোয়ার, তাহলে 18কে এখানে ভাঙবো, তাহলে 2 9 3 3, তাহলে 2 × 3 × 3 x স্কোয়ার মানে x × x হয়েছে। তারপরে কত আছে 27x কিউব, তাহলে 27কে এখানে ভাঙবো, 3 9 27 3 3, তাহলে 3 × 3 × 3 x কিউব মানে x × x × x। এবারে হচ্ছে তারপরে কত আছে মাইনাস 45x, তাহলে এখানে 45 মানে 5 9 আর এটা 3 3, তাহলে 5 × 3 × 3, এখানে একটা মাইনাস হবে কারণ সামনে মাইনাস আছে, আর ইন্টু কত এক্স হয়েছে। এবারে লিখব যে নির্ণেয় সাধারণ উৎপাদক, নির্ণেয় সাধারণ উৎপাদক কত হবে। আগে দেখি কোনটাতে কী কমন আছে, এখানে 2 আছে এগুলো 2 নেই, এখানে 3 আছে এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে একটা 3 হবে। দেখো এখানেও একটা 3 আছে এখানেও একটা 3 আছে এখানেও 3 আছে, তাহলে আর একটা 3 হবে হলো। আচ্ছা এখানে দেখো একটা 3 অলরেডি যেহেতু লিখে দিয়েছি, তাহলে আরেকটা 3 আমি লিখতে পারিনি, একটা সংখ্যাকে দুবার লেখা যায়নি, সেই জন্য দেখো এখানে 3 × 3 আছে এখানেও 3 × 3 এখানেও 3 × 3, মানে 3 × 3 মানে 9, মানে 9 আছে। ঠিক আছে, একটা সংখ্যাকে ডবল লেখা যাবে না, একবারই লিখতে হবে। এবারে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে একটা এক্স হলো। এবারে এই 3টে দিয়ে তোমাকে এবারে আরও অন্য কিছু সাজাতে হবে, এখানে 3x আছে এখানেও 3x আছে এখানেও 3x, তাহলে একটা 3x। দেখো এখানে 9x এখানে 9x দিয়ে এবারে দেখব, এখানে 9x এখানেও 9x এখানেও 9x, তাহলে একটা হচ্ছে 9x, তাহলে একটা হচ্ছে 9x হলো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবারে শেষের যে অঙ্কটি আছে 7এরটি কী আছে 5mn, 6n² l², 7l³ m²। তো চলো এটি করা যাক। 7এর অঙ্কটি প্রথমটি আছে 5mn, এটাকে করলে 5 × m × n। দ্বিতীয়টি আছে কত 6n² l², মানে 3 × 2 × n × n × l × l হয়েছে এটি। তারপরে একটা কত আছে 7l³ m², তাহলে 7 × l × l × l m² মানে m × m হয়েছে এটা। এবারে দেখো এখানে তাহলে করব যে নির্ণেয় সাধারণ উৎপাদক, নির্ণেয় সাধারণ উৎপাদক কত হবে। দেখো এখানে 5 আছে এগুলানে কোথাও 5 নেই, এখানে 2 আছে এগুলানে কোথাও 2 নেই, তাহলে কোনো এমন সংখ্যা নেই যেটা এই তিনটাতেই আছে। এবারে এমগুলা দেখব, এম এখানে আছে এখানে কোনো এম নেই, আর এখানে শুধু আছে, তাহলে মাঝের লাইনে নেই, তাহলে এম হবে না। এন এখানে আছে এখানে নেই, এল এই দুটোতে আছে এখানে, তাহলে তিনটাতে এমন কিছু সংখ্যা নেই যেইগুলো তিনটাতেই আছে, তাহলে এখানে কিছুই নেই, তাহলে যেহেতু তাহলে 1 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে 3এর দাগের অঙ্কগুলি কী আছে বলছে দুটি বীজগণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক হচ্ছে এগুলো হবে x², এখানে 2এরটা হচ্ছে 2xy। তো এগুলো চলো করা যাক। তো চলো শুরু করা যাক। একেরটা হচ্ছে আছে x², সাধারণ দুটো এমন সংখ্যা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক হচ্ছে x²। তাহলে 3এর দাগের 1, তাহলে দেখো x² করতে হবে। তো আমি যদি এরকম করে দিই একটা যে 5x³ x², এটা এই দুটো যদি আমি সাধারণ উৎপাদক করি তাহলে দেখো আমার x²ই আসবে শুধু। তাহলে এটা হচ্ছে তোমরা তোমাদের নিজেদের মতো করে বস করিয়ে করবে, এমনভাবে দেখবে যে যেই দুটো সংখ্যা বস করবে তাদের সাধারণ উৎপাদকগুলো বার করবে। সবদিকে কীভাবে বুঝবে দেখো এই দুটো সংখ্যার মধ্যে গসাগু করে দেবে। গসাগু করলে দেখো এখানে যদি আমি গসাগু করি এখানে 5x³ আর x² মধ্যে যদি গসাগু করি তাহলে এখানে x² আসবে 5 আসবে, তাহলে একটা x নামবে, আর এখানে কত আসবে 1, তাহলে গসাগুটা কত বেরালো x², মানে এদের সাধারণ উৎপাদকও x² বেরাবে। তো এইভাবে বুঝতে হবে। তাহলে এদের সংখ্যা মালার সাধারণ উৎপাদক কত x² হয়েছে, সাধারণ উৎপাদক x²। এবারে দেখো দ্বিতীয়টি কি আছে, দ্বিতীয়টি আছে 2xy।
দ্বিতীয় যেটি আছে 2xy, তাহলে সাধারণ উৎপাদক 2xy হবে। তো তাহলে আমরা যদি এরকম করি হচ্ছে 2xy পি একটা করে দিই, আর একটা হচ্ছে 2xy জেড করি, ঠিক আছে। এই দুটো যদি করি তাহলে এদের সংখ্যামালার সাধারণ উৎপাদক কত হবে? 2xy হবে, হলো এটা। আচ্ছা, তিনেরটা কি আছে? তিনেরটা আছে 4a²। তো 4a² করতে হবে, কত করতে হবে? তাহলে 4a² করতে গেলে দেখো এখানে 12a³ করে দাও, আর এখানে 20a² করে দাও। দুটোর মধ্যে গসাগু করবে, দেখবে 4a² চলে আসবে গসাগুটা। তাহলে এদের সাধারণই কত হবে? 4a²। হয়েছে। এবারে দেখো এখানে যেটা আছে 4এরটা mn+2। তো এটাকে দেখো কি করব, তাহলে এরকম করে দাও mn2, তার সঙ্গে এখানে p গুণ করে দাও, আর mn+2 তার সঙ্গে x গুণ করে দাও। তাহলে দেখো এই দুটোর মধ্যে গসাগু করলে mn+2ই আসবে। তাহলে এটা হচ্ছে কত হবে? সাধারণ উৎপাদক mn+2, এটা। আচ্ছা, এবারে পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা হচ্ছে x × y+2। তো এটা করলে তাহলে এটাকে আমি এরকম করতে পারি 2x y+2, 3x y+2। এটা এর সাধারণ উৎপাদক কত হবে? সাধারণ উৎপাদক হচ্ছে x y+2। তো এটাই হচ্ছে অ্যান্সার। আজকে এতদূর পর্যন্তই থাক, বাকিগুলো পরের দিনে হবে।